হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিমের কোরমা। খুব সহজে বাড়িতে বসে কিভাবে ডিম কোরমা বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং শেয়ার করার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা বানিয়ে নিই। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিব। গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের। আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। এবার আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের রসুন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে সেগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং কয়েকটা কিশমিশ এবং কাজু। তোমাদের কাছে কাজু না থাকলে তোমরা নাও দিতে পারো, কিন্তু কিশমিশটা দিলে এর টেস্টটা খুবই ভালো হয়। এবং পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি করতে করতে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তার জন্য আমি পাত্রটা নামিয়ে নিচ্ছি গ্যাসের উপর থেকে। এবার ডিমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে ফ্রাই প্যানটা বসিয়ে নেব। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এই যে রান্নার তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব, যেন ডিমগুলো ভাজতে খুব সুবিধা হয় তার জন্য। এবার আমি তেলটা গরম হচ্ছে, এবার আমি ডিমগুলোকে এভাবে একটু কেটে নেব, যেন ডিমের ভেতরে লবণ ঢুকে যায় এবং ডিমটা টেস্টি হয় রান্নাটা। তার জন্য এভাবে কেটে নিচ্ছি। সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে, যেভাবে একবার নাড়িয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব না, আমি হালকাভাবে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমের কোরমা বানানোর জন্য হালকাভাবে ভাজলে টেস্টি বেশি হয় এবং খেতেও খুবই ভালো লাগে। এভাবে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এই যে এবার আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে ডিমগুলোকে তুলে নিব। সবগুলো ডিম এভাবে তুলে নেব। এই যে ডিমগুলোকে এভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, কয়েকটা এলাচ দিয়ে দেব। এবার আমি সে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। বেটে রাখা পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেব। এই রেসিপিটা তোমরা যদি একবার বানাও তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি। একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই অনেক ভালো লাগবে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পরে লবণটাকে আমি ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নিব। এবার পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিলাম। মশলার মধ্যে দুধটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব।
আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধ নিতে পারো। এভাবে ডিমগুলো দিয়ে দেব। এবার একটু পেঁয়াজ বেরেস্তা আমি ওপর থেকে দিয়ে দেব এর টেস্টটা বাড়ানোর জন্য। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এইভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে, যদি সময় কম থাকে তাহলে রেসিপিগুলো তোমরা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। যে কোনোভাবে এটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে বাড়িতে বসে। আবারও আমি 1 মিনিট পর আবারও ঢাকনা তুলে দিলাম। এই যে এভাবে একবার আমি নাড়িয়ে দিচ্ছি। কি সুন্দর কালার এসছে এবং ফ্লেভারটাও খুব ভালো হয়েছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নেব। ডিমের কোরমা তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যেও, এবং এইভাবে একবার হলেও ট্রাই করো বাড়িতে। আজকের মতো টাটা।